গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। তো এবারে ব্লগটা এখান থেকে চালু করছি। কালকে আর কিছু রেকর্ড করার মতো ছিল না। আমরা দার্জিলিং মেলে করে কালকে শিয়ালদা থেকে এখন সকাল 8টার সময় নিউ জলপাইগুড়ি এসে পৌঁছেছি। তো এখান থেকে আমাদের জার্নি এবার স্টার্ট হবে আগের দিকে। আমাদের এবারে গন্তব্য হচ্ছে শিলং। পুরোপুরি অফবিট লোকেশনের মধ্যে আমরা এবার থাকতে চলেছি। তো অফবিট লোকেশনের মধ্যে কী কী ডেস্টিনেশন পড়ছে, যেই জায়গাগুলো তোমরা ভিজিট করতে পারো, সেই জিনিসগুলো এবার আমি দেখানোর চেষ্টা করব। তো ব্লগে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো ড্রাইভারকে ফোন করা হয়ে গেছে, ড্রাইভার আধা ঘন্টার মধ্যে আমাদেরকে রিসিভ করবে। আমরা এখন কয়েকজন গেছে একটু সবাই ফ্রেশ হতে। আমি লাগেজের সাথে রয়েছি এখনও। ট্রেন আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে, এখনও বেরোয়নি। তো ট্রেন এখন বেরোবে, বেরিয়ে তো হালদিবাড়ির দিকে যাবে। তো ট্রেন বেরিয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের ড্রাইভার আধ ঘন্টার মধ্যে চলে আসবে। আমরা এখন বেরাবো, বাইরে যাব। বাইরে গিয়ে ড্রাইভারের গাড়িতে উঠবো। গাড়ি এবার আলাদা করে আমাদেরকে করতে হয়নি, কারণ আমরা যেই হোটেলটা বুক করেছি তাদের নিজস্ব গাড়ি ছিল, সার্ভিস ছিল, তাই তারাই আমাদেরকে প্রোভাইড করেছে। সুমো গোল্ড দিয়েছে, তাই তো? সুমো গোল্ড আমাদেরকে দিয়েছে। তো জানি না গাড়ির কন্ডিশনস কেমন হবে। সুমো গোল্ড অবশ্যই অনেক পুরোনো গাড়ি, তো জানি না কীরকম কন্ডিশন হবে, সেটা বাইরে গিয়ে আমরা দেখতে পাবো। বাট ওরা বলেছে যে ভালো গাড়ি, অসুবিধা হবে না। লেটস সি কী হয়। তো এখন বাকি সবাই ফ্রেশ হয়ে আসলে আমরা এখান থেকে লাগেজটা নিয়ে আস্তে আস্তে বাইরে যাব। এখান থেকে আমাদের ডাইরেক্ট আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে আজকের শিলং সাইলেন্ট ভ্যালি রিসর্ট। এটা হচ্ছে আমাদের স্টের নাম। তো যারা সাইলেন্ট ভ্যালি রিসর্টটা এক্স্যাক্টলি কী লোকেশনের মধ্যে রয়েছে তারা জানো না, তারা খুব ভালো লাগবে। আমি তাদেরকে একটা করে আমি ওখানে পৌঁছে আমি তাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। একদমই জঙ্গল আর একদমই একটা অফবিট লোকেশনের একদম মাঝখানে। তো চারদিকে নেচারের, যারা ভালোবাসে নেচারকে তাদের খুব ভালো লাগবে জায়গাটা। তো আমি অলরেডি বৈদিক চ্যাটার্জির ব্লগে সেই সাইলেন্ট ভ্যালি রিসর্টের ডিটেলসটা আমি চেক করেছিলাম। তো সেখান থেকেই ডিটেলস নিয়ে বুকিং করা হয়েছে। তো এবার ওখানে গিয়ে স্টে করব, ওখানের ফিলটা নেব। তার আগে রাস্তায় যেতে যেতে বেশ কিছু লোকেশনস আমাদেরকে ভিজিট করাতে নিয়ে গিয়ে আমাদেরকে সাইলেন্ট ভ্যালি রিসর্টে ওঠানো হবে। তো ওখানে যাওয়ার পর আমরা কী পরিস্থিতি আছে সেটা দেখতে পাবো হোটেলে। তো সঙ্গে থাকো, ব্লগটা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে।
এখন আমরা এখানে শুকনা বাজার বলে একটা জায়গাতে স্টে করেছি, একটু চা ফা খেয়েছি, টিফিন করেছি। আমাদের যে ড্রাইভার রয়েছে সেও টিফিনে করতে গেছে। ও আমরা এখন এখানে একটু ওয়েট করছি, ও আসলে তারপর আমরা এগোবো আগের দিকে। এখনও সেরকম কিছু দেখিনি। এখানে স্টেশন থেকে বেরোনোর পর বেশ জ্যাম আছে, রাস্তাঘাট কনস্ট্রাকশন চলছে বেশ কিছু জায়গাতে, তো জ্যাম রয়েছে। ওই জ্যাম কাটিয়ে তারপর বেরিয়ে এসে এই জায়গাটা একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়েছিলাম। আর এখানে টেম্পারেচার বলতে গরম আছে, রোদের তাপ ভালো আছে। তো যারা আসবে এরকম ডিসেম্বর মাসেও এরকম একটুখানি মানে স্টেশন থেকে অত বেশি জ্যাকেট ব্যাকেট ক্যারি করো না, একটু হালকা রাখো যাতে প্রোটেক্ট করা যায় নিজেকে ঠান্ডা হাওয়া থেকে, কিন্তু খুব বেশি লাগছে না ঠান্ডা এখানে একদমই। যতক্ষণ না একটু উপরে ওঠা যাবে ততক্ষণ ঠান্ডা এখানে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। তো আমরা এখন ওয়েট করছি, ও আসবে তারপর আমরা আগে এগোবো। এখানে যে জায়গাটায় আমরা এখন গাড়ি পার্ক করে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতে পাশে পুরো এরকম জঙ্গল। কিন্তু এখানে অবস্থা খুব খারাপ, লোকে এসে এখানে সেই কলকাতার মতনই অবস্থা। এইগুলো করা ভাল লাগে না দেখতে। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি ডেস্টিনেশনের দিকে। তো টুকটাক টিফিন তো সব কমপ্লিট হয়ে গেছে সবার। এখন বেশ কিছু লোকেশানস আমাদের ভিজিট করার আছে, সেই লোকেশানগুলো একটা একটা করে ভিজিট করে দেন আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে যেখানে আমরা স্টে করবো, সেটা হচ্ছে শিলং সাইলেন্ট ভ্যালি রিসর্ট। তো ওখানে শিলংয়ের সাইলেন্ট ভ্যালি রিসর্টের কীরকম চারদিকে এনভায়রনমেন্ট সেটা তো আমি তোমাদেরকে ব্লগে দেখাবোই। তার সাথে এখন যে লোকেশানগুলো ভিজিট করবো সেই লোকেশানগুলোও খুব ভালো ভালো লোকেশানস রয়েছে, তো সেগুলো আমরা ভিজিট করতে করতে যাবো। বাকি আমাদের গাড়িতে সবাই সেট হয়ে গেছে জায়গায়, নিজের নিজের জায়গা মতন। তো ধীরে ধীরে এখন এগোবো। শুধু রাস্তার এখন একটু ভিউ নাও, রাস্তাটা খুব সুন্দর, রাস্তার ভিউ নাও, নেচারের ভিউ নাও, তারপর ধীরে ধীরে কথা হচ্ছে। আমরা তাহলে এখন এই মুহূর্তে প্রথম আমাদের যে ফার্স্ট লোকেশন রয়েছে সেটাতে আমরা এসেছি। এটার জায়গাটার নাম হচ্ছে গৃহে ভিউ পয়েন্ট। এখানে পাহাড়ের রাস্তার ঠিক একটু ওপর থেকে ভিউ পয়েন্টের জায়গা করা রয়েছে, সেখানে এসে এখানে তোমরা ভিউ লোকেশন করতে পারো।
জায়গাটা বেশ ভালো, ভিউ পয়েন্ট চারদিকটা দেখা যায়। ঠিক আছে, তো তোমাদেরকে ওটা দেখাই ভিউটা আগে। তো ওটা হচ্ছে রাস্তা, এখানে গাড়ি পার্ক করে এখান থেকে ওপরে উঠে এসে এটা এখানে একটু সিটিং রয়েছে, এখানে বসতে পারো, এখানে গল্প আড্ডা মারতে পারো। আর এটা হচ্ছে লোকেশন। এখান থেকে নিচে এদিকটাতেও যাওয়া যায়, এখানটাতে গিয়েও ছবি টবি তুলতে পারবে। আর বাকি এই সাইডেও ভিউ রয়েছে। তো গাদা ভিউ পয়েন্ট করার পর আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম আই লাভ কার্শিয়াং, যে জায়গাটা লেখা আছে এটা এখান থেকে প্রপার কার্শিয়াং শহরের একটা ভালো ভিউ আছে। তো তোমরা এখানে আসলে ছবি টবি তুলতে পারো, বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। আমরা এখন এসছি এখন বাজে হচ্ছে 1:13, তো তাই একটু সূর্য যেহেতু ওই সাইডটা চলে গেছে, তাই এদিকে ছাওয়াটা এদিকে পড়ার জন্য অতটা ভালো আসছে না ছবি। বাট স্টিল তোমরা যখন আসবে তখন এই জায়গাটায় ছবি টবি তুলতে পারবে, একটু টাইম স্পেন্ড করতে পারো বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে, ভালো লাগবে। তো আমরা এখন এখান থেকে এগোবো, সামনে আরও বেশ কয়েকটা জায়গা ভিজিট করার আছে, সেগুলো ভিজিট করব। চলো দেখা যাক নেক্সট লোকেশন কী আসছে, আর সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা সেকেন্ড যেটা লোকেশনে এসেছি সেটা হচ্ছে ডাউহিল স্কুল। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কার্শিয়াংয়ে। স্কুলটা আমি তোমাদেরকে দেখাই, স্কুলটা খুব বেশ সুন্দর জায়গা।
এটা হচ্ছে রাহুল স্কুল। ভেতরে এখানে ঢুকতে দেবে না, এখানে গেট বন্ধ আছে, ভেতরে ঢোকার অ্যালাউ নেই। বাট স্কুলটা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে, পুরোটা হচ্ছে স্কুলের প্রপার্টি। আর ঠিক স্কুলের এখানেই গাড়ি পার্ক করে আর এই রাস্তাটা দিয়ে যে গেলে ডাউহিল পার্ক পড়বে, যেটা আমরা এখন যাব। তো এখন আমরা হাঁটছি হচ্ছে ডাউহিল পার্কের ওপরে যাব। তো যে স্কুলটা দেখলে স্কুলের ঠিক অপোজিট সাইডেই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসতে পারবে। চলো ভেতরে যাই। পার্কের ভেতরটা বেশ সুন্দর। এখানে নেটওয়ার্ক কিন্তু ফোনে নেই, তাই তোমরা কেউ এখানে ইন্টারনেট সার্ফিং তো করতে পারবে না। ফোনে নেটওয়ার্ক আমি এইমাত্র চেক করলাম। এটা পাহাড়ের ওপর দিয়ে বেয়ে ওপরে উঠতে হবে। তো চলো ভেতরে গিয়ে দেখছি। এখন আমরা এন্টার করছি ডাউহিল ফরেস্ট। ভেতরে ঠান্ডা আছে ভালো। এখানে বাইরে একটা ম্যাপ দেওয়া আছে এন্ট্রেন্সের সামনে, সেখানে সেটা ম্যাপটা দেখতে আসতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন স্পট তোমরা ভিজিট করতে যাচ্ছ ভেতরে। এখানে এমন কিছু কিছু জায়গায় লেখা আছে, যেমন মিস্টিক ফরেস্ট ডাউহিল, ওপরে স্কেয়ারি হাউস আছে, ডেথ রোড আছে। সেগুলো দেখতে দেখতে ধীরে ধীরে ওপরে উঠবো। এখানে ভেতরে ভালো ঠান্ডা আছে। বাইরে বাইরে গাড়িতে ঘোরার সময় হয়তো তোমাদের অতটা নাও লাগতে পারে, ইভেন ইন ডিসেম্বর। এখনও বাইরে গাড়িতে ঘোরার সময় নর্মাল একটা জাস্ট একটা গেঞ্জি পরে থাকলেও তোমাদের কাবু হয়ে যাবে। বাট এটার ভেতরে ঢুকলে ভালো ঠান্ডা লাগছে, তাই এই জ্যাকেটটা একটু ক্যারি করো। জ্যাকেট, সোয়েটার, শল যা যা আছে ক্যারি করো, ভেতরে ঠান্ডা লাগবে। আর এখানে ফোনে নেটওয়ার্ক পাওয়া কিন্তু খুব মুশকিল, তাই যদি গ্রুপ নিয়ে এসে থাকো তাহলে একসাথে থাকার চেষ্টা করো, তাহলে একসাথে ঘুরতে পারবে। আলাদা আলাদা হয়ে গেলে কিন্তু কেউ কন্ট্যাক্ট করতে পারবে না, প্রবলেম থাকবে। আর এটা একদমই পুরোপুরি হাইকিং প্লেস, ঠিক আছে। এখানে খাড়া হাইকিং করতে হবে বেশ কিছুটা রাস্তা। তো যাদের আসবে এখানে ওপরে উঠবে, এখানে অনেকটা বড় জায়গা আছে ভেতরে। তো যারাই আসছো তারা নিজেদের মতন বুঝে শুনে এসো, যে পারবে যদি পারো করতে তাহলেই ওপরে আসো, নয়তো টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটার ব্যাপার আছে, 20 টাকা করে পার পার্সন টিকিট। তো প্রচুর বড় এরিয়া রয়েছে, সেই হিসাবে টিকিটের দাম অনেকটাই কম। তো যারা পুরোটা ঘুরতে পারবে তারা খুব ভালো এনজয় করবে আই হোপ। আর যারা পারবে না তারা নিজেদের মতন দেখে একটু রেস্ট নিয়েও উঠতে পারবে, সেরকম একটা ব্যাপার নয়। বাট স্টিল রাস্তা এখানে কিন্তু হাইকিং করার মতন খুবই খারাপ রাস্তা। হ্যাঁ, মারা নিচে যাচ্ছে, মা পাচ্ছে না। আমি, বোন আর বাবা উঠছি। হ্যাঁ, পুরো খাড়াই হাইকিং। যারা হাইকিং ভালোবাসে তারা আসতে পারো, খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগছে। আস্তে আস্তে হাইকিং করছি, ওপরে উঠছি। জায়গাটার এনভায়রনমেন্টটা ভাবছি যে কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই। জাস্ট মানে লোকে যদি কথা বলে তাহলে কি একটু আওয়াজ হবে, না তো কোনো আওয়াজ নেই। আমি খুব আস্তে কথা বলছি ব্লগে, আমি জানি না কতটা কি আমার সাউন্ড ঠিক করে ক্যাপচার করছে কি না ফোনে, বাট আমি খুবই আস্তে কথা বলছি। এখান দিয়ে এতটা এসছি, নিচে আরও বেশ কিছু জায়গা আছে, অনেকটা উঠে এসছি। চলো ধীরে ধীরে ওপরে উঠি, দেখি আর ওপরে কী স্পট আছে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা এই রাস্তা ধরে অনেকটাই উপরে উঠে এসেছিলাম। এখানে বেশ কিছুটা উপরে উঠে আসার পর ডাউহিল পার্ক পড়ে। তো পার্কে এসে একটুখানি বসতে পারো, ওখানে আই লাভ ডাউহিল বলে একটা ট্যাগ করা আছে, তো সেখানে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারো। পার্কে অ্যাজ সাচ কিছু দেখার নেই, বাট চাইলে তোমরা হাইকিংটা যদি এনজয় করতে চাও তাহলে হাইকিংটা বেশ কিছুটা এরকম হাইক করে এসে একটুখানি বসতে পারো, বসে ছবি টবি তুলতে পারো, আড্ডা মারতে পারো, তারপর ধীরে ধীরে আবার নেমে যাও। বেশি কিছু নেই এখানে, পুরোটাই একটা ফরেস্ট এরিয়া। হাইকিং করার জন্য বেস্ট জায়গা। যারা ছবি টবি তোলে বা ফটোগ্রাফি ভালোবাসে, নেচার ফটোগ্রাফি যারা ভালোবাসে তারা এসে বেশ কন্টেন্ট পাবে এখানে। যারা ব্লগ করছে আমার মতন তারাও এসে জায়গাটা ঘুরে যেতে পারে, ভালো লাগবে। বেসিক্যালি ফরেস্ট এরিয়া, জায়গাটা শান্তশিষ্ট নিরিবিলি, আসবে এসে ঘুরে যাও, ভালো লাগবে। তো চলো এখন নিচে নামবো, উঠে দেন নেক্সট
মনে হয় না এরপর আর কোনো আমাদের টোটাল আজকে এনজেপি থেকে পিক আপ করার পর আজকের ডেটে আমাদের 5টা কি 6টা আমাদের পয়েন্ট ছিল। তার মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট দেখে এসেছি, যেমন ফার্স্ট আমরা দেখলাম হচ্ছে গিধা হিলস ফলস, ফলস না, গিধা হিল যে ভিউ পয়েন্টটা ছিল ওটা। গিধা হিল ভিউ পয়েন্টের পরে যেটা আমরা পাশেই একটা ওখানে একটা মিউজিয়াম রয়েছে, নেতাজি মিউজিয়াম, সেটা আমরা ভিজিট করিনি কারণ বেশ কি একটুখানি উপর দিকে ছিল, তো মা যেহেতু পায়ে ব্যথা তাই উপরে উঠেনি, কেউ আর যাইও নি, পাখিদেরও কারোর ইচ্ছা ছিল না, তাই মিউজিয়ামের উপরে উঠিনি। যারা মিউজিয়াম ঘুরতে চাও তারা ওখানটাই ঘুরতে পারো, ওখানে মিউজিয়ামটা রয়েছে। মিউজিয়ামটা দেখে তারপরে আবার গাড়ি করে সামনে এসে এই আই লাভ কার্শিয়ং বলে যে ট্যাগটা পড়বে, ওখানে একটা হনুমানজির স্ট্যাচু আছে, ওখানে দাঁড়িয়ে সুন্দর কার্শিয়ং সিটিটার একটা ভালো ভিউ পাবে। সেখানে দাঁড়িয়ে কিছুটা টাইম স্পেন্ড করার পর তোমরা ডাউহিল আসতে পারো। এখন এখন আস্তে আস্তে নিচে নামবো, দেন গিয়ে কথা হচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে চিমনি ভিউ পয়েন্টে। এটা চিমনি পার্ক রয়েছে সাইডে, ওদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওদিকে এখনও যায়নি, ওদিকে যাব। এটা রয়েছে চিমনি। এটা এখানটা এসে তোমরা ছবি টবি তুলতে পারো। বেসিক্যালি যে এই জায়গায় তোমরা এসে ছবি তুলতে পারো, ফটোশ্যুটের জন্য ভালো জায়গা। আর ওই পাশে ফরেস্টের ভেতর দিয়ে ভিউ পয়েন্ট রয়েছে, তো ভিউ পয়েন্টের দিকেও আমরা। এটা রোড, আমাদের গাড়ি ওপরে ওই দিকটায় রয়েছে, এখান থেকে উঠেছে, এখানে 20 টাকা করে টিকিট রয়েছে পার পারসন। নিয়ে এসে এখান থেকে এসে এই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি তুলতে পারো, এই চিমনির সামনে। ওদিকে সানসেট হচ্ছে, এখন বিকেল 3টে বাজতে যাচ্ছে। আমরা যাবো হচ্ছে ভিউ পয়েন্টের রাস্তা এখান থেকে ওইদিকে ভেতর দিকে যেতে হবে। তাহলে এগোনো যাক ভিউ পয়েন্টের দিকে। এটা হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। এখান থেকেও এখানে একটু হাইকিং আছে, হালকা হাইক করেই উপরে উঠতে হবে। মেডিসিনাল প্ল্যান্টস, এখানে বেশ কিছু প্ল্যান্টস আছে, নাম লেখা আছে। যেমন এটা আছে গ্রাউন্ড অ্যাপেল, চিরতা, এরকম বেশ কিছু গাছ আছে। এখান থেকে বেসিক্যালি মেডিসিন তৈরি হয়। তো আমাদেরকে উঠতে হবে এই রাস্তা ধরে, ভেতরে ওদিকে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা দেখে আসবো। এখানে একটা ভালোই ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্টটা আমি দেখালাম না কারণ কপতি মিলে প্রেম করছে বসে, ওই জন্য আমি ভিউ পয়েন্ট দেখালাম না, প্রাইভেসি নষ্ট করে লাভ নেই। তাই আমরা চুপচাপ দেখে ছবি তুলে চলে এসেছি। আমি ছবিটা লাগিয়ে দেবো, ওটা দেখে নিও, ভিউ পয়েন্টের ভালো ছবি আছে এখানে। তো আসলে একবার ভিজিট করতে পারো, যেহেতু আজকে মেঘ আছে তাই বেশি দূর অবধি দেখা যাচ্ছে না, মেঘ আসছে, বাট ভালো লোকেশন, তোমরা এবার আসতে পারো। তো ফাইনালি আমরা এন্টার করে গেছি আমাদের স্টেতে, সিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট। এখানে আমি একবার আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, 3জন আরামসে থাকতে পারবে। এখানে একটা অনেক বড় মিরর রয়েছে, ওয়াশরুম এই সাইডে রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে, জল রাখা রয়েছে, একটা চেয়ার রয়েছে, বসে এখানে কাজ করতে পারবে নিজের যা যা থাকবে। ওখানে পাশে একটা ছোট টেবিল রয়েছে, ওখানে কেটলি রয়েছে একটা, তো যদি জল ফল গরম করতে হয় তুমি সেটা এখান থেকে করতে পারবে। বাকি এটা একটা রুম, আর এটা সেম রুম পাশেও একটা রয়েছে। আর এখানের ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের সিটং সাইলেন্ট ভ্যালির ভিউ। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখানে একটু জুম করলে দেখতে পারবে।
কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। বাকি এটা হচ্ছে ভিউ। এখানে একটা লন রয়েছে, আর এই পাশে আরেকটা ঘর রয়েছে আমাদের। তো আমি এই হোমস্টের ডিটেলস, কন্ট্যাক্টস যা যা আছে আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। যারা আসার ইচ্ছা করছে এই অফবিট লোকেশন ভিজিট করতে, তো ডেফিনেটলি তারা এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো, খুব ভালো লাগবে। আমাদের লাঞ্চ, জাস্ট আমরা লাঞ্চ করে এলাম, লাঞ্চ খুব ভালো ছিল। আমি ফটোটা শেয়ার করবো আমার লাঞ্চের। একদম বাঙালি খাবার, রান্না খুব ভালো। পেট ভরে খাবার খেয়ে এখন জাস্ট একটুখানি রেস্ট করব। আর আজকে আর কিছু সেরকম দেখানোর নেই। সন্ধ্যেটা এখানেই থাকবো, ঘরে থাকবো, একসাথে বসে একটু আড্ডা বাড্ডা মারবো, গল্প করব। বেশ কিছু কাজ রয়েছে, আমার এডিটিংয়ের কাজ রয়েছে, সেটাও করব পরে। তো আজকে আপাতত কিছু দেখানোর নেই, যদি কিছু দেখানোর থাকে আমি অবশ্যই দেখাবো। বাকি এই ছিল আজকের ব্লগ আপাতত আমাদের শিটং সাইলেন্ট ভ্যালি রিসর্টের। কালকে সকালে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরাবো সাইট সিনের জন্য। বেশ কয়েকটা লোকেশন রয়েছে, সেগুলো ভিজিট করব। দেন আমরা আবার ফিরে এসে এখানেই স্টে করব কালকে। পরশু আমাদের এখান থেকে চেক আউট হবে, আর দেন তারপর এখান থেকে আমরা এগাবো আগের জন্য। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। থ্যাংক ইউ।